আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিক স্টাডি কোচিংয়ের পক্ষ হতে তোমাদের সবাইকে অভিনন্দন। আজকে আমি সলভ করব ময়মনসিংহ বোর্ড 2025 বীজগণিতের একটা অঙ্ক, চ্যাপ্টার 3 রিলেটেড, বাট যদিও এটার মধ্যে সেটের একটা অংশ আছে আমি এটা সহই করব। তো দেখো ক নাম্বার আমাদের বলেছে উৎপাদকে বিশ্লেষণ করতে। তো এখানে লেখা আছে m-1 এর সাথে গুণ আছে a স্কোয়ার প্লাস m স্কোয়ার ইন্টু ab প্লাস m প্লাস 1 এরপরে আছে b স্কোয়ার। তো এখানে কি করা যাবে, এই অঙ্কটা একটু ব্যতিক্রম, অন্যান্য উৎপাদকের থেকে একটু ডিফারেন্ট টাইপ। তো এখানে আমি এইটাকে দেখবো, এখানে m-1 আছে আর এখানে a আছে, এখানেও একটা a আছে। সো এই অংশটুকের মতন যদি কোনোভাবে বানানো যায় তাহলে আমি একটা কমন নিতে পারি। সো এটাকে এরকম লেখা যায় m-1 এরপরে আছে a স্কোয়ার প্লাস এই m স্কোয়ারের সাথে আমি একটা -1 লিখবো। কেন? কারণ এই -1টা যেন এই -1-এর সাথে মিলে। এই m স্কোয়ারের সাথে আমি একটা -1 লিখলাম, বাট আমার অঙ্কে তো কোনো -1 নাই, এর জন্য আমাকে কি করতে হবে, একটা +1 লিখে দিতে হবে, কারণ প্লাসে মাইনাসে জিনিসটা কাটাকাটি যায়, এই দুইটা কাটা যায়। তো এই m স্কোয়ারটাকে আমি এই অংশটুক লিখলাম এবং এটার সাথে যেহেতু ab গুণ আছে আমি এখানে ব্র্যাকেট ইউজ করে এখানে ab গুণ দিতে পারি, প্লাস এরপরে আছে m+1 এবং এরপরে আছে b স্কোয়ার। তো নেক্সট এখানে আছে m-1 তারপরে a স্কোয়ার প্লাস এই অংশটুকু একটা সূত্রে পড়ে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা যদি ভাঙি তাহলে লিখতে পারি a প্লাস বি, আরেকটা লিখতে পারি a মাইনাস বি, অর্থাৎ m+1 m-1। এইটাকে ভাঙা আমি এইটুকু লিখলাম। আর এই অংশটুকুর সাথে আছে +1, চাইলে আমি এখন এখানে +1 লিখতে পারি, বাট আমি একটা লাইন স্কিপ করতে চাচ্ছি। তো এইটাকে আমি এরকম লিখলাম, এটার সাথে যেহেতু ab গুণ আছে আমি এই অংশটুকের সাথে ab গুণ দিব, তাহলে এখানে লিখবো ab। এই অংশটুকের সাথে ab কে গুণ দিলাম, যেহেতু এই ab-টা দুইটা জিনিসের সাথে গুণ ছিল, এটাকে ভাঙে আমি দুইটা পাইছি, তার সাথে আসবে ab, আর এই প্লাসের +1-এর সাথে আবার ab কে গুণ করলে পাবো ab, আর বাকি আছে +1, আর এটা যেভাবে ছিল আমি এভাবেই রাখবো m+1 এরপরে আছে b স্কোয়ার। এবার দেখো এই অংশটুকের মধ্যে কি কমন যায়, m-1, এখানে একটা m-1 আছে, এই যে দুই জায়গায় m-1 আছে এবং এখানে a স্কোয়ার আছে, অর্থাৎ এখানে দুইটা গুণাকারে আছে এবং এখানে একটা a আছে। তো দুই জায়গার থেকে আমি কি কমন নিতে পারি, আগে সিঙ্গেল একটা রাশি নিতে পারি, অর্থাৎ এখানে এটাকে কমন নিতে পারি, এই দুই জায়গার থেকে একটা নিলাম, আর বাকি m-1ও দুইটা আছে, তাহলে লিখতে পারবো m-1। তো এই অংশটুক থেকে কি কমন গেল, এই অংশটুক থেকে m-1টা কমন গেল এবং a দুইটা ছিল, একটা কমন গেল, অর্থাৎ এখানে আরও একটা a আছে। তো আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট আপাতত আগে দেখি কোন ব্র্যাকেটটা লাগে, আগে একটা এ রইল, আমি সেটা লিখলাম। তো এই যে প্লাস আছে সেটা লিখবো প্লাস। এবার এই অংশটুক থেকে কি কমন গেল, এই অংশটুক থেকে কমন গেছিল এ, এই যে এ গেল, আর এখান থেকে m-1, অর্থাৎ এই দুইটা অংশ কমন গেছে। তো থাকবে m+1 এবং b। তো এখানে আমি লিখতে পারি m+1 ইন্টু বি। যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ হয়েছে তাহলে আমি পরবর্তী অংশটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারি। তো এই অংশটুকের হিসাব আমার হয়ে গেছে, এই যে এখান থেকে এই অংশটুকের হিসাবটা হইল, প্লাস আছে প্লাস। এবার এই দুইটার মধ্যে কমন আছে কি, এই দুইটার মধ্যে কমন আছে শুধুমাত্র বি। তো বিটাকে যদি কমন নেই, এখান থেকে থাকবে কি এ প্লাসের প্লাস, এখান থেকে বি দুইটা ছিল, আমি একটা বি কমন নিছি, তাহলে এখান থেকে আরেকটা বি থাকে আর এটা থাকে, অর্থাৎ এখানে থাকে m+1, আর বি দুইটার থেকে একটা নিছি, অর্থাৎ একটা বি থাকে। যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ আছে তাহলে অবশ্যই এখানেও একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। এখন কি ঘটনা হইল, এখন টোটাল রাশিটা দুইটা অংশে বিভক্ত হয়েছে, অর্থাৎ এখানে পদ সংখ্যা কিন্তু দুইটা আছে, অর্থাৎ এই যে দেখো এখানে প্লাস, এইখান থেকে এই টোটালটা হচ্ছে একটা পদ, যেহেতু সবাই গুণ আকারে আছে, যে এখানে যেহেতু দুইটা ব্র্যাকেট, আর এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা পদ। তো এই দুইটা পদের মধ্যে আবার দেখো একই রকম জিনিস, এই যেটা a প্লাস m-1 ইন্টু বি, a প্লাস m-1 ইন্টু বি, অর্থাৎ এইটা এবং এইটা এই দুই জায়গার মধ্যে থেকে আবার কমন নেওয়া যায়। সো এখান থেকে আমি লিখতে পারি এটা, অর্থাৎ a প্লাস m+1 ইন্টু বি, এই দুই জায়গার থেকে আমি এটাকে কমন নিলাম। তো কমন যদি নেই, তো এইখান থেকে আমি এই পুরো অংশটুক থেকে আমি এই অংশটুককে কমন নিলাম, তাহলে থাকলো হচ্ছে এইটুক। তো এখানে লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেট a ইন্টু m-1, এটাকে কমন নিছিলাম, সো এই অংশটুক লিখলাম, এটা কমন চলে গেছে প্লাসের
প্লাস এই জিনিসটা কমন চলে গেছে, তাহলে থাকবে শুধুমাত্র বি। এবার চাইলে একটু গুণ করে দেওয়া যায়, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে অবশ্যই। এবার চাইলে একটু গুণ করা যায় এই রাশিটাকে, তাহলে এখানে হবে এ প্লাস এম আর বিকে গুণ করলে পাবো এম বি বা বি এম, প্লাসের প্লাস বি এর সাথে ওয়ানকে গুণ করলে হবে বি। আবার এ এর সাথে এমকে গুণ করলে এখানে পাবো এ এম, প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান আর এমকে গুণ করলে এ আর ওয়ানকে গুণ করলে হবে এ প্লাস বি। এটাই হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণের অ্যান্সারটা। তো আসো এবার আমরা সেকেন্ড অঙ্কটা করি। তো সেকেন্ড বলতেছে এস অনয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করো। তো এস অনয়টা হচ্ছে এই যে উপরে আমি লিখব, দেওয়া আছে খ নাম্বার, দেওয়া আছে এস সমান এক্স কমা ওয়াই অনুপাত এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ এবং 2x মাইনাস ওয়াই সমান 1। এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমার x এর মানটা এর ভিতরে দেওয়া এবং y এর মানটাও এর ভিতরে দেওয়া। তো যেহেতু দুইটা মানই আমাদের এর ভিতরে দেওয়া, জাস্ট এর এই মানটাকে আমার বের করতে হবে। এখানে এর মানটা বলতেছে x ইজ ইন জেড, অর্থাৎ পূর্ণ সংখ্যা -2 থেকে +2 পর্যন্ত। তো জেড মানে তোমরা জানো এগুলোর মধ্যে ঋণাত্মক ধনাত্মক সব ধরনের সংখ্যাই পাওয়া যাবে। তো আমি জেডের মানটা এখান থেকে আমি লিখে নিব। তাহলে সুতরাং আমার শর্ত অনুযায়ী বা শর্তটা আমি চাইলে লিখতে পারি। তো এখানে এর মানটা দেওয়া ছিল x ইজ ইন জেড অনুপাত -2 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 2, অর্থাৎ -2 থেকে শুরু করে +2 পর্যন্ত এই মানগুলাই হচ্ছে আমাদের জেডের ভিতরের এখানের শর্ত অনুযায়ী মানগুলা। তার মানে এর মানটা আমি কি পাই, এর মানটা পাবো -2 -1 0 1 এবং 2। এইটুক পর্যন্ত আমাদের কমপ্লিট হইল। এখানে আরেকটু কাজ ছিল, আরেকটা শর্ত দিছে এই যে 2x মাইনাস ওয়াই সমান সমান 1। তো কখনো এরকম যদি কোনো শর্ত থাকে, আমার প্রধান কাজ হবে আগে এখানে y এর মানটা বের করে নেওয়া। তো এখান থেকে লিখবো এখানে 2x মাইনাস ওয়াই সমান আছে 1। তো আমি কি কাজ করতে পারি, আমি মাইনাস ওয়াইটাকে এই পাশে নিয়ে আসতে পারি, 1টাকে এই পাশে নিয়ে আসতে পারি। তো এখানে আছে আমাদের 2x, এই -1 ও +1টাকে এই পাশে নিয়ে আসলে হবে -1, এই মাইনাস ওয়াইটাকে এই পাশে নিয়ে আসলে হবে +y। সো y এর মানটা আমি পাইলাম 2x মাইনাস 1। এবার এই y এর এই মানটার জন্য আমাকে একটা তালিকা তৈরি করতে হবে। তো লিখব y ইকুয়াল টু 2x মাইনাস 1 এর জন্য একটি তালিকা তৈরি করি। এবার তালিকাটা আমি কিভাবে তৈরি করব, আমার এইখানের যে মানগুলো আছে এই অনুপাতে আমার তালিকাটা তৈরি করতে হবে। এখানে মান আছে 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে আমাকে ঘর তৈরি করতে হবে 6টা। তো জিনিসটা হবে এরকম, একটা থাকবে এক্স ওয়াই এর জন্য, তাহলে একটা এক্স একটা ওয়াই, আর পরবর্তী ঘর হবে 5টা, অর্থাৎ 1টা 2টা 3টা 4টা আর একটা 5টা। তো এক্স এর মানগুলো আমার প্রথম এর মানগুলাই, তো এক্স এর মানগুলো আমি তুলে নিব, অর্থাৎ -2 -1 0 1 এবং 2। আর পরবর্তী যে ওয়াই এর মানটা আমি তোমাদের সাজেস্ট করব তোমরা সবাই ক্যালকুলেটর ইউজ করবা, কারণ হাতে করতে গেলে তোমাদের টাইমটা একটু বেশি যাবে। তো এই 991 ES অথবা 100 MS যেটাই তোমরা ব্যবহার করো, দুইটার সিস্টেমটা সেমই। তো প্রথম তোমাকে কি করতে হবে, এখান থেকে এই শর্তটাকে ক্যালকুলেটরে তুলে দিতে হবে 2x মাইনাস 1। তো আমি এখানে ফার্স্টে লিখব 2, তারপরে আলফা দিয়া ব্র্যাকেট দিলে এখানে আসবে x মাইনাস 1। লেখার পর এখানে যে ক্যালসি এই লেখাটাকে তোমরা প্রেস করবা। তাহলে এখানে প্রেস করার পরে x এর মান জানতে চাইছে, তাহলে x এর মানটা আমি ইনপুট দিব হচ্ছে -2। জাস্ট এখানে -2 দেওয়ার পরে সমান টিপ দিলে আমার মানটা দেখায় দিব। আমি ভুল দিছি কোথাও হয়তো বা, তাহলে এখানে আবার লিখি 2x মাইনাস 1, ক্যালকুলেট x এর মান হবে -2, এটার মান দিচ্ছে আমাদের 5, তাহলে এখানে মান হবে 5। এটা দেওয়ার পর এটা আবার আর তোলার কোনো প্রয়োজন নাই, তুমি আবার ক্যালকুলেট টিপ দিবা, টিপ দেওয়ার পরে এবার পরবর্তী মানটা দিবা -1 দিয়ে আবার সমান টিপ দিবা, এটার মান দেখাইছে -3,
তাহলে -3। পরবর্তীতে আবার ক্যালকুলেট টিপ দিয়ে 0 দিবা, 0 দিয়ে এটা সমান টিপ দিলে এটার মান দেখায় -1, তাহলে -1। তারপরেরটা সেম একই রুলস, অর্থাৎ পরেরটা হবে 1, 1 দিলে এখানে দেখায় 1। এরপরেরটা আছে 2, ক্যালক 2, 2 দিলে দেখাবে 3। এখন এখানে আমাদের শর্ত আছে, শর্তটা হচ্ছে এরকম, আমাকে বলছিল যে এক্স এর মানটা এর ভিতরে আছে, আবার ওয়াই এর মানটাও এর ভিতরে আছে। তো ওয়াই এর মানটাও মূলত এর ভিতরে আছে। এখন আমি দেখব যে এই ওয়াই এর কোন মানগুলি এর ভিতরে আছে আর কোন মানগুলো নাই। তো যে মানগুলো এর ভিতরে নাই ওই মানগুলো আমার বাদ দিয়ে দিতে হবে। তো দেখি আমি কি কি মান পাইলাম। এখানে -5 পাইছি, আমার এর ভিতরে -5টা নাই, অর্থাৎ এইটা নাই। তারপরে -3 পাইছি, এই মানটা আমার এর মধ্যে নাই, অর্থাৎ এটাও কাটা। -1টা এর মধ্যে আছে, অর্থাৎ এটা পাইলাম। 1 এটাও এর মধ্যে আছে, অর্থাৎ এটাও পাইছি। 3 এর মধ্যে নাই, সো এই মানটাও কাটা। তো এখানে 3টা মান আমি এর মধ্যে পাই নাই। সো এই কথাটাকে একটু এভাবে লেখা দিতে হবে যে -5 এখানে, -5 তারপরে -3 এবং 3 নট বিলংস টু এ, এই 3টা মান এর ভিতরে নাই। তাহলে যেহেতু এই 3টা মান এখানে নাই, সো এই 3টা আমি যাদের জন্য পাইছিলাম তারাও এটার মধ্যে নাই, অর্থাৎ এই 2টা মান, এই 2টা মান এবং এই 2টা মান, এই 3টা মানই আমাদের এস এর মধ্যেও থাকবে না। সো এখানে লিখতে পারি -2, তাহলে এখান থেকেই লেখা যায়। তাহলে লিখতে পারি -2 এবং -5 কমা, তারপরে পরেরটা পাইছি -1 -3, -1 -3, এর পরেরটা পাইছি 2 এবং 3, তাহলে 2 এবং 3 নট বিলংস টু এস, অর্থাৎ এই 3টা মানই আমাদের এস এর মধ্যে নাই। সো এস এর আসল মানটা তাহলে কি আসলো? সুতরাং এস এর মান হবে এইগুলা বাদে যারা পাইছি, তাহলে 0 এবং -1, প্রথমটা হবে 0, তারপরেরটা হবে -1 ফার্স্ট ব্র্যাকেট, তারপরেরটা হবে 1 এবং 1, 1 এবং 1। সবসময় মনে রাখতে হবে যখন আমি তালিকা তৈরি অনয় বের করব এবং অনয় করার সময় আমার এখানে যে মানটা হবে সেটা অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটে থাকবে এবং লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ থাকবে। এবার আমাকে বের করতে বলতেছিল এস অনয়টি তালিকা পদ্ধতির প্রকাশ করে ডোমেন। ডোমেন মানে হচ্ছে ফার্স্ট মানগুলো ডোমেন। তাহলে এইখানের এই যে এই ফার্স্ট মানটা এবং এই ফার্স্ট মানটা, এই ফার্স্ট মানগুলো হবে ডোমেন আর সেকেন্ড মানগুলো হয় রেঞ্জ। তাহলে ফার্স্টে আছে 0 এবং এটার আছে 1, অর্থাৎ ডোমেন। সুতরাং ডোমেন সমান 0 এবং 1, 0 এবং 1। ডোমেনটা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটে রাখতে হবে, এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এবার গ নাম্বার অঙ্কটা করি। গ নাম্বারে বলছে প্রমাণ করো এটা সমান সমান 10√2। এটার উদ্দীপক পি এর উদ্দীপক এখানে আছে। তো লিখব গ, দেওয়া আছে পি সমান 3 + 3 + 2√2। তো একটা জিনিস এখানে খেয়াল করো, এখানে পি এর মানটা রুট আকারে আছে, অর্থাৎ আমাদের পি এর মান রুট হিসাবে বের করতে হবে। তো পি এর উপরে রুট আনার একটাই উপায়, সেটা হইলো এই পাশে যদি আমি স্কোয়ার আনতে পারি, স্কোয়ারটাকে এই পাশে পাঠাইলেই রুট পাবো। সো এটাকে আমি সূত্র নেওয়ার চেষ্টা করব। তো লিখব বা পি সমান এই 3কে আমি ভাঙ্গা লিখতে পারি 2 প্লাস এটা যা আছে তাই 2√2 প্লাস 1, 2 আর 1 যোগ দিলে 3। বা পি সমান এটাকে স্কোয়ার দিতে হবে এবং এটাকে স্কোয়ার দিতে হবে, তাহলে এটাকে আমি রুট দিয়ে স্কোয়ার দিতে পারি, কারণ স্কোয়ার রুটে কাটাকাটি গেলে 2, প্লাস এই 1কেও আমি স্কোয়ার দিতে পারি, তাহলে 1কে স্কোয়ার করলে হবে 1, এ স্কোয়ার পাইলাম, বি স্কোয়ার পাইলাম, মাঝখানে বসায় দিতে হবে 2ab। বা পি সমান a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, এটা সূত্র হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার। জাস্ট এবার স্কোয়ার এই পাশে আনলে পাবো কি রুট পি সমান পাবো √2 প্লাস 1। এবার আমি রুট পি এর মানটা পাইছি, আমার এখন 1/√p এর মানটা দরকার। তো এখান থেকে 1/√p এর মানটাও বের করব। তো জাস্ট মানটাকে আমি উল্টা করবো, এটার নিচে 1 আছে সেটা উপরে যাবে আর নিচে আসবে √p সমান, এখানেও জাস্ট মানটা উল্টা হবে, এখানে আছে √2 প্লাস 1, উপরে আছে 1, পরের লাইনটা হবে 1/√p এবং এইখানে আমার কি কাজ, জাস্ট এই মানটার বিপরীত সাইন যুক্ত একটা মান আমি উপরে নিচে গুণ দিব। তো এখানে লিখতে পারি √2 প্লাস 1
উপরে আছে 1, এটার বিপরীত মানটা পাবো √2 প্লাস -1 এবং এখানেও পাবো √2 -1। এটা আর লেখার কোনো প্রয়োজন নাই, জাস্ট এইগুলা ক্যালকুলেশন করে যাই। a প্লাস বি এ মাইনাস বি সূত্রে পড়ছে, তো এখানে লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর উপরে আছে √2 -1। তো স্কোয়ার রুটে কাটাকাটি গেলে 2 মাইনাস 1 কে স্কোয়ার করলে 1 আর এখানে উপরে থাকে √2 -1। তো 1/√p, সো এখানে 1/√p, এটার মান নিচে 1 থাকলে এর ভ্যালু নাই, জাস্ট মানটা হবে √2 -1, √2 -1। এবার দেখো দুইটা মানকে প্লাস করা আছে, অর্থাৎ এই দুইটা মানকে আমি প্লাস করব, √p এবং 1/√p কে প্লাস করে নিব। তো লিখব √p প্লাস 1/√p সমান, নিচে লিখি। তো √p এর মানটা পাইছিলাম √2 + 1, √2 + 1 প্লাস 1/√2 মান পাইছি √2 -1। এখানে -1 + 1 এই দুইটা কাটাকাটি যায়, √2 দুইটা আছে, তো লিখতে পারি 2টা √2। এবার আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে নিতে পারি, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডের মধ্যে আছে p √p প্লাস 1/p √p। এই p √p মানে হচ্ছে √p এর হোল কিউব, অর্থাৎ √p যদি আমি 3টা লিখি তখন এই দুইটা রুট গুণ করলে আমি কি পাবো, শুধু একটা p আর বাকি থাকবে p, অর্থাৎ এই p √p কে আমি √p 3টা লিখতে পারি, আর √p 3টা মানে হচ্ছে √p এর হোল কিউব। সো এটাকে লেখা যাবে √p এর হোল কিউব প্লাস এটাকেও সেম একই 1/√p এর হোল কিউব। a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b এর হোল কিউব -3ab ইন্টু a প্লাস b। এবার এটার মানটা বসাবো, এটার মানটা আমি পাইছিলাম 2√2, তাহলে এখানে বসাবো 2√2 এর কিউব মাইনাস কাটাকাটি যাবে, থাকবে 3 আর ওইটার মান হচ্ছে 2√2। 2কে কিউব দিলে পাবো 8 আর √2 কিউব দিলে পাবো 2√2 মাইনাস 3 দুগুণে 6√2, 8 দুগুণে হবে 16√2 মাইনাস 6√2। 16টা √2 থেকে 6টা √2 বিয়োগ দিলে আমার এখানে মান থাকে হচ্ছে 10টা √2, এখানে থাকবে 10√2, যেটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল, সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুভড। এটাই মূলত ছিল এইটার সলভ, এই ময়মনসিংহ বোর্ড 25। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, ভালোভাবে প্র্যাকটিস করবা, ভালো থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।